চন্দ্রমল্লিকা চারা তৈরি করবার উপযুক্ত আবহাওয়া সবথেকে ভালো পাওয়া যায় এই জুন জুলাই মাসে। এখন এই চন্দ্রমল্লিকা গাছের ডাল কাটিং করে মাত্র 10 দিনে কিভাবে সহজেই চারা তৈরি করবেন, তার জন্য কোন ধরনের শাখাগুলিকে আমাদের নির্বাচন করতে হবে এবং প্রতিটি শাখা থেকে অতি দ্রুত শিকড় তৈরি করতে কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাছাড়া চারাগুলিতে যাতে কোনো প্রকার ফাঙ্গাস আক্রমণ না করতে পারে তার জন্য প্রথম থেকেই কোন বিষয়ে সচেতন থাকতে হবে, এই সমস্ত বিষয়গুলিকেই একে একে জেনে নেব আজকের ভিডিও থেকে। আজকের এই ভিডিওতে যে সকল বন্ধুরা রুটিং পাউডার ব্যবহার করতে চান, কিভাবে এই রুটিং পাউডার ব্যবহার করবেন, এছাড়া যাদের কাছে রুটিং হরমোন নেই তারাই বা কীভাবে খুব সহজে চারা তৈরি করবেন তা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তাই যে সকল বন্ধুরা অতি দ্রুত চন্দ্রমল্লিকা চারা তৈরি করতে চান তাদের জন্য বলবো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো, আমাদের এমন চন্দ্রমল্লিকা গাছের শাখা নির্বাচন করতে হবে যে গাছে কোনো রোগ পোকার আক্রমণ থাকবে না, শাখাগুলির গ্রোথ থাকবে খুব ভালো। এমন ধরনের গাছ থেকে নতুন কোনো ধারালো ব্লেডের সাহায্যে 2.5 থেকে 3 ইঞ্চি মাপে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে প্রতিটি শাখা। আপনি যতগুলি চারা তৈরি করতে চান ঠিক ততগুলি শাখা এইভাবে কেটে নেবেন। এবার প্রতিটি শাখার নিচের দিকের পাতাগুলি সব কেটে ফেলে উপরের দিক থেকে মাত্র 3 থেকে 4টি পাতা রেখে দেবেন। এইভাবে পরিষ্কার করে নেবার পর সমস্ত কাটিংগুলিকে একসঙ্গে ফ্রেশ ঠান্ডা জলের মধ্যে 10 মিনিটের জন্য সোজাভাবে বসিয়ে রেখে দেবেন। এর ফলে শাখাগুলির জল শোষণ ক্ষমতার হার অনেক গুণ বৃদ্ধি পাবে, যা দ্রুত শিকড় তৈরি করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। এবার প্রতিটি শাখাকে নির্বীজকরণ করে নেবার জন্য ফ্রেশ ঠান্ডা জলের মধ্যে লিটার প্রতি 2 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে ভালো করে দ্রবণটি তৈরি করে তার মধ্যে সমস্ত কাটিংগুলিকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এইভাবে ভিজিয়ে রাখার পর যে সকল বন্ধুরা রুটিং হরমোন ব্যবহার করে চারা তৈরি করতে চান তাদের জন্য বলবো, 500 ml জলের মধ্যে হাফ চামচের সামান্য একটু কম রুটিং হরমোন দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই রুটিং হরমোন জলের সঙ্গে সহজে মিশতে চাইবে না, তবে বেশ কিছুটা সময় ধরে কাজটি করতে থাকলে জলের সঙ্গে আপনা আপনি মিশে যাবে। এবার ফাঙ্গিসাইড দ্রবণ থেকে চারাগুলিকে তুলে এই জলের মধ্যে 10 মিনিটের জন্য বসিয়ে রাখতে হবে। এবার 10 মিনিট পরে এই কাটিংগুলিকে বসানোর জন্য আমাদের নিতে হবে ঘর তৈরির মোটা লাল বালি। এই মোটা লাল বালির মধ্যে যাতে কোনো প্রকার ফাঙ্গাস বা জীবাণু না থাকতে পারে তার জন্য যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে জলের সাহায্যে ভালো করে শোধন করে নিতে হবে। এইভাবে শোধন করে নেবার পর আমরা কাটিংগুলিকে বসাবার জন্য জল খাওয়ার কাগজের গ্লাস ব্যবহার করতে চাইলে নিচে কয়েকটি ছিদ্র করে অবশ্যই এইভাবে ডবল করে নিতে হবে, না হলে কয়েকদিন বাদে কাগজ নরম হয়ে ছিঁড়ে গিয়ে বালি সব নিচে পড়ে যাবে। এবার এই শোধন করা বালি দিয়ে মিডিয়া তৈরি করে নিতে হবে। এছাড়া প্লাস্টিকের গ্লাস ব্যবহার করতে চাইলে ঠিক একই রকমভাবে নিচে কয়েকটি ছিদ্র করে তাতে মোটা লাল বালি ভরে কোনো কিছু দ্বারা ছোট ছিদ্র করে প্রতিটি কাটিং রুটিং হরমোন থেকে তুলে 1 ইঞ্চি পরিমাণ বালির মধ্যে বসিয়ে দিতে হবে। তারপর এই রুটিং পাউডারের জল দিয়ে মিডিয়াকে ভালো করে ভিজিয়ে দিতে হবে। এবার আসি যাদের কাছে রুটিং পাউডার নেই তারা কিভাবে দ্রুত চারা তৈরি করবেন। বন্ধুরা, আপনারা অ্যালোভেরা ডাল কেটে তার মধ্যে প্রতিটি কাটিংয়ের গোড়ায় এইভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে 10 মিনিটের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন, যাতে শাখাগুলির সঙ্গে অ্যালোভেরা জেল শুকিয়ে যায়। এবার প্রতিটি কাটিং ঠিক একই রকমভাবে বালির মধ্যে বসিয়ে অ্যালোভেরার জল দিয়ে দিতে হবে। এবার চারাগুলিতে যাতে কোনোভাবেই ফাঙ্গাস না ধরে তার জন্য এইভাবে অ্যালোভেরার মেশানো জলের মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদিও ফাঙ্গিসাইড সহজে মিশতে চাইবে না, একটু সময় দিয়ে মেশাতে হবে। এবার এই জলটি প্রতিটি কাটিংয়ের গোড়ায় দিয়ে 10 দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দিন, যেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছাবে না কিন্তু আলো বাতাস প্রবেশ করবে এমন জায়গা দেখে। তাহলেই দেখবেন আমার
এই শাখাগুলির মতো আপনাদেরও প্রতিটি কাটিং মাত্র 10 দিনেই এই রকম শিকড় তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা এইভাবে মাত্র 10 দিনে প্রতিটি কাটিং থেকে চন্দ্রমল্লিকার চারা তৈরি করে ফেলুন। আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।